ফোন চলে এসেছে, এদিকে আবার আমরা রেডি হওয়ার কারণ হলো আমরা এখন যাচ্ছি সবুজ সাথী প্রকল্পে। বাইরে টুকটুক চলে এসেছে, চটজলদি বেরিয়ে পড়লাম টুকটুকে ওঠার জন্য। টুকটুকে করে যাচ্ছি এখন আমরা চারজন, আমি, বাবান, কাবেরী, ঐশিক। যেতে যেতে করলাম অনেক গল্প। ঐশিক, হ্যালো বাবান, কেমন আনন্দ হচ্ছে? কাশিমবাজার রেলগেট পার হয়ে যেতে হবে আমাদের বানজেটিয়া। রেশন, এদিকেও রেশন, ওদিকেও রেশন। এরপর এমআইটি কলেজের হোস্টেলের পাশ দিয়ে যেতে পড়লো একটা বড় বাম্পারের কাছে গিয়ে টুকটুক গেল আটকিয়ে। সেই কারণেই নেমে পড়তে হলো আমাদের টুকটুক থেকে। এমআইটি কলেজকে বাহাতে রেখে আমরা সামনে এগোতে থাকলাম। স্কুলের ডিরেকশন অনুযায়ী আমরা চলে আসলাম বনকালী মন্দিরের কাছে। চেষ্টা করে নিলাম বানজেটিয়া গোডাউনের রাস্তা। আচ্ছা, এখানে সাইকেল দেওয়া হয়, গোডাউনটা কোন দিকে বলতে পারবেন? এই সামনে? ও ঠিক আছে, থ্যাংক ইউ। বনকালী মন্দির পার করে দ্বিতীয় গলিতেই সবুজ সাথী প্রকল্পের সাইকেল দেওয়ার গোডাউন। এখন আমরা টুকটুক থেকে নেমেই প্রবেশ করছি গোডাউনের ভেতরে ঢুকে দেখা হয়ে গেল সকলের সাথে। অনেকদিন পর সকলের সাথে দেখা হয়ে বেশ ভালোই লাগলো। আইন দিতে হবে? ও টিচাররা আসবেন তারপরে? না, এমনি বাচ্চারা তো এসে লাইনে দাঁড়াতে পারে না। সিরিয়াল এদেরকে নাম্বার যেমন বলে দেওয়া আছে, স্যাররা বলে দিয়েছে। এবার দেখা গেল 100 জন আছে, এবার ধরো 5 জন এসে 11 টাইম কেউ আসেনি, সেটা তো ভাবছি স্কুল থেকে 11টায় না, 11:30 বলে। আমি অফিসে সবুজ সাথী প্রকল্পের অফিস স্টাফের সঙ্গে কথা বলে জায়গাটা আমরা একটু ভালো করে ঘুরে দেখে নিলাম। চাষ থেকে আরম্ভ করে সবকিছু সামনে দেখে নিলাম, রঙিন মাছের চাষও। এরপর ভিড় ক্রমাগত বাড়তেই থাকলো। ছাত্রছাত্রীদের সঙ্গে অভিভাবক অভিভাবিকাদের ভিড়ও বেশ লক্ষণীয়। সবুজ সাথী প্রকল্পে সাইকেল দেওয়া হচ্ছে বহরমপুরের 4টে স্কুলের: বহরমপুর লিপিকা মেমোরিয়াল, শ্রীশচন্দ্র, বহরমপুর JN একাডেমি, এছাড়াও ছিল GTI স্কুল। সাইকেল পাওয়ার আনন্দে তাড়াতাড়ি দাঁড়িয়ে পড়লো লাইনে। সকলে একসাথে লাইন করে দাঁড়ালেও প্রথমে দেওয়া শুরু হলো মেয়েদের স্কুলের। শ্রীশচন্দ্র স্কুলের সাইকেল। সবুজ সাথী সাইকেল নিতে এসে আমারও দেখা হলো অনেক বান্ধবীদের সাথে, মানে আমার ছেলের বন্ধুর মায়েদের সাথে। স্কুল কলেজ লাইফের বন্ধুদের সঙ্গে যোগাযোগ থাকলেও এইভাবে দেখা হয় না। এখন আমাদের বন্ধু বলতে আমাদের ছেলের বন্ধুর মায়েরাই। তাই সকলের সাথে দেখা করে তুলে নিলাম কিছু ভিডিও। শ্রীশচন্দ্র স্কুলের পরে দেওয়া শুরু হলো লিপিকা স্কুল, JN একাডেমি স্কুল। কেমন লাগছে সাইকেল পেয়ে? সিরিয়াল নাম্বার আগে থাকায় প্রথমের দিকেই সাইকেল পেল দীপ্তাংশু। এরপরেই দেখতে পেলাম বাবানও সাইকেল নিয়ে চলে আসছে বাইরে। কেমন লাগছে প্রত্যয়? কেমন লাগছে? ভালোই লাগছে এখন সাইকেলটা। সবুজ সাথী সাইকেল পেয়ে। হ্যাঁ। ঐশিক, কেমন লাগছে? দেখতে পেলাম প্রত্যেক ছাত্রছাত্রী সাইকেল পেয়ে খুবই আনন্দিত। এরপর সবুজ সাথী সাইকেল নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বাইরে বেরিয়ে দেখা হলো বাবানের আরো বন্ধুর মায়েদের সঙ্গে। অনেকদিন পর নীলাশিসের মায়ের সঙ্গে দেখা হয়ে বেশ ভালোই লাগলো। না, অবশ্যই। বাবানের আনন্দে আমরাও খুব আনন্দিত। সবুজ সাথী সাইকেল পেয়েছে। এরপর সাইকেল নিয়ে বেরিয়ে তুলে দিলাম বাবান আর ঐশিকের কিছু ছবি। এরপর বাবানের সাইকেল হাতে নিয়ে সেলিব্রিটির মতো হাত দেখাতে দেখাতে আমি চলে আসলাম টুকটুকের কাছে। টুকটুকের দাদা চটজলদি বাবান আর ঐশিকের সাইকেল টুকটুকের মাথায় বেঁধে দিল। এরপর টুকটুকের মাথায় সাইকেল বেঁধে বেরোনোর সময় দেখা হলো বাবানের আরেক বন্ধু অতনুর সঙ্গে। অতনুকে টাটা করে আমরা রওনা হচ্ছি বাড়ির পথে। টুকটুকে করে যাওয়ার পথে আবার দেখা হলো অতনু আর অতনুর মায়ের সাথে। সাইকেল পাম্প করতে দেখা গেল অঙ্কনদেরকেও। বাবানের সকল বন্ধুদেরকে টাটা করে আমরা চলে আসলাম বাড়ি এসে টুকটুকের মাথা থেকে সাইকেল নামিয়ে দিতে হেল্প করলো টুকটুক দাদা। দিনটা বেশ সকলের সঙ্গে দেখা করে ভালোই কাটলো। সবশেষে ভিডিও যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।